নমস্কার, প্রদেশের শিখার কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এলাম আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে, সেটা হচ্ছে এগ চাউমিন। আপনারা তো সবাই বানিয়ে খান, আমি কিভাবে বানাচ্ছি সেটা এই ভিডিওতে দেখাবো। তাহলে চলুন শুরু করি। চাউমিন বানানোর জন্য আমি কিছু সবজি কেটে নিয়েছি: বাঁধাকপি, গাজর, বিনস, পেঁয়াজ, আদা কুচো, লঙ্কা কুচো আর 3টে ডিম ভেঙে একটা বাটিতে নিয়ে নিয়েছি। সবজিগুলো আপনারা একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে কাটবেন। আমি দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এদিকে আমি চাউমিনটা বয়েল করার জন্য একটা কড়াই বসিয়ে গ্যাসে কড়াইতে জল দিয়ে দিলাম। জলটা যখন ভালো করে গরম হয়ে ফুটে উঠবে, তার মধ্যে দিয়ে দিলাম আমি 1 চামচ সাদা তেল আর 1 চামচ নুন। নুনটা আপনারা আপনাদের চাউমিনের পরিমাণ অনুযায়ী দেবেন। তারপরে দিয়ে দিলাম আমি চাউমিনগুলো এইভাবে গোটা গোটাই দিয়ে দিতে হবে। চাউমিন সেদ্ধ করতে কিন্তু বেশি পরিমাণে জল দিতে হবে, তা না হলে চাউমিনগুলো চিপকে চিপকে যাবে। আর একটা কথা, চাউমিনগুলো কিন্তু এইভাবে গোটা গোটাই দিতে হবে, কখনো ভেঙে গুঁড়ো করে দেয়া যাবে না, তাহলে চাউমিনটা নষ্ট হয়ে যাবে। জলে আমি ভালো করে ভিজিয়ে দিলাম, দিয়ে এবার 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এই দেখুন ফুটে উঠেছে, বেশ চাউমিনগুলো সেদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। এবার আমি একটু তুলে হাতে করে দেখে নেব যে সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন হাতে করে টানলে চাউমিনগুলো ছিঁড়ে যাচ্ছে, তার মানে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি কড়াই থেকে গরম জলটা কাত করে ফেলে দিয়ে এসেছি। এবার আমি এর মধ্যে আবার 1 মগ ঠান্ডা জল দিয়ে দিলাম। ঠান্ডা জল দিয়ে 1 মিনিট একটু রেখে আমি ছেঁকে তুলে দেবো। ঠান্ডা জল দিলে আর চিপকে চিপকে যাবে না। এদিকে আমি একটা থালার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে থালাটায় মাখিয়ে নিচ্ছি। থালাটার মধ্যে মাখিয়ে নিলে এর ওপরে যখন আমি চাউমিনটা তুলবো তখন একদম ঝরঝরে হয়ে থাকবে, চিপকে যাবে না থালাতে। এবার চাউমিনটাকে একটা ছাংটা দিয়ে জল ঝরিয়ে ঝরিয়ে আমি ওই তেল মাখানো পাত্রটায় তুলে নেব। চাউমিনটা তুলে রেখে আর একটা পরিষ্কার কড়াই বসিয়ে কড়াইতে 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি 3টে ডিম এর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে নেড়ে নেড়ে আমি ডিমের ভুর্জি বানিয়ে নেব। এটার মধ্যে সামান্য নুনও দিয়ে দেবো। এই দেখুন আমার ডিমের ভুর্জিটা হয়ে গেছে। বেশি ভাজবো না, বেশি কড়া করে ভাজলে খাওয়ার সময় শক্ত শক্ত লাগবে। এটা একটু নরম নরম থাকবে, ভালো লাগবে খেতে। আবার ওই কড়াইতেই একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি গাজরগুলো আগে দিয়ে দিলাম। গাজরগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি বিনসগুলো দিয়ে দেবো। গাজর আর বিনসটা আগে একটু ভেজে নেব, বাঁধাকপিটা পরে দেব যেহেতু বাঁধাকপিটা তো নরম। গাজর আর বিনসটা সামান্য ভেজে নেওয়ার পর এবার আমি বাঁধাকপিও দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি আদার কুচোগুলোও দিয়ে দেবো। আদার কুচোগুলো দিয়েও একটু এর সঙ্গে ভেজে নেব। আদার কুচোর গন্ধটা খেতে ভালোই লাগবে, আপনারা চাইলে নাও দিতে পারেন। সবজিগুলো আমার 50% ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়েও এবার ভালো করে একসঙ্গে নেড়ে ভেজে নেব। পেঁয়াজটা আমি একটু দেরি করে দিলাম যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়, সেই জন্য। আর একটা কথা, সবজিগুলো যখন ভাজা হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে, তা না হলে সবজিগুলো কিন্তু জল বেরিয়ে যাবে। জল বেরিয়ে গেলে বেশি নরম হয়ে যাবে, গলে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে আমি এর সঙ্গে একসঙ্গে ভেজে নেব। এবার এটার মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে দিলাম আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা দেরি করে দিতে হবে, তা না হলে সবজিতে জল বেরিয়ে যাবে। নুনটা দিয়ে দিলে আগেই, এই জন্য সবজিটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি নুনটা দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে একটা ছোট্ট বাটিতে আমি
1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, 2 চামচ টমেটো সস আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে একটা মিশ্রণ বানিয়ে নেব। এবার আমি এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দেব। এবার এদিকে সেদ্ধ করা চাউমিনগুলো আস্তে আস্তে অল্প অল্প করে ভাজা সবজির উপরে কড়াইতে দিয়ে দেবো। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন চাউমিনগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, গলেও যায়নি আর চিপকিয়েও যায়নি। এবার আমি এই চাউমিনের ওপরে মিশ্রণটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। দিয়ে এবার চাউমিনটাকে সবজির সঙ্গে উপর নিচ করে মিশিয়ে নিতে হবে। চাউমিনগুলো যেহেতু বড় বড় লম্বা লম্বা থাকে, সেই জন্য হাতা বা খুন্তি দিয়ে এটাকে মিক্সড করতে একটু অসুবিধাই হয়। এই জন্য 2 হাতে দুটো কাঁটা চামচ নিয়ে এইভাবে মেশালে খুব সুন্দরভাবে মেশানো হয় আর চাউমিনটা সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবার চাউমিনটা আমি একটা প্লেটে তুলে নিলাম। তুলে নিয়ে যে ভুর্জিটা, ডিমের ভুর্জিটা বানিয়ে রেখেছিলাম, চাউমিনের ওপর দিয়ে ভুর্জিটা দিয়ে দিলাম। দিয়ে সামান্য শসার কুচিও আমি ওপর দিয়ে দিলাম। আর তৈরি হয়ে গেল আমার এগ চাউমিন। আপনারাও এইভাবে ঘরে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার এই রেসিপির ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে।